ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক বিজয় থালাপতি সম্প্রতি এমন এক ঘোষণার মাধ্যমে সারা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন, যা শুধু চলচ্চিত্র জগতেই নয় বরং রাজনৈতিক অঙ্গনেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই অভিনেতা প্রকাশ্যে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছেন। দীর্ঘদিন ধরেই বিজয়কে সাধারণ মানুষের নায়ক বলা হয়, কারণ তিনি শুধুমাত্র পর্দাতেই নয়, বাস্তব জীবনেও সমাজের নানা ইস্যুতে সরব ছিলেন। কিন্তু এবারের অবস্থানকে তার ক্যারিয়ারের সবচেয়ে সাহসী ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। বিজয় প্রকাশ্য জানিয়েছেন, দেশের বর্তমান শাসক গোষ্ঠী জনগণের আশাকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। গণতন্ত্রের পরিবর্তে এক ধরনের ভয় ও নিপীড়নের রাজনীতি কায়েম করেছে। মোদী সরকারের নানা বিতর্ক নীতি, বিশেষ করে বেকারত্ব, শিক্ষা ব্যবস্থা, কৃষি সংকট, ধর্মীয় বিভাজন এবং মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপের বিষয়গুলো নিয়ে থালাপতি কড়া ভাষায় আক্রমণ করেছেন। তার মতে ভারতকে রক্ষা করতে হবে, এই ভয় ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। এই বক্তব্য শুধু তার ভক্তদের নয়, সাধারণ জনগণের মধ্যেও তীব্র সাড়া ফেলেছে। কোটি কোটি ভক্তদের হৃদয়ে, যিনি সিনেমার পর্দায় সর্বদা ন্যায় বিচারের জন্য লড়াই করেন, বাস্তবে তার মুখ থেকে মোদী সরকারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার ডাক শুনে অনেকেই নতুন করে অনুপ্রাণিত হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ দক্ষিণ ভারতের রাজনৈতিক সীমাকরণে ব্যাপক পরিবর্তন আনতে পারে। কারণ বিজয় শুধুমাত্র একজন অভিনেতা নন, তিনি একটি আন্দোলনের প্রতীক হয়ে উঠতে পারেন। এদিকে তিনি তরুণ প্রজন্মকে রাজনৈতিকভাবে সচেতন হতে আহ্বান জানাচ্ছেন। অন্যদিকে কেন্দ্রের নীতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হয়ে উঠেছেন। মোদী সরকারের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ, কারণ দক্ষিণে বিজেপির শক্ত ঘাঁটি গড়ে তোলা এখন তাদের পক্ষে সম্ভব হয়নি। আর এই মুহূর্তে বিজয়ের মতো প্রভাবশালী তারকাদের প্রকাশ্যে বিরোধিতা বিজেপির ভবিষ্যতের জন্য আরও কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে। থালাপতি বিজয়ের পূর্ণ নাম জোসেফ বিজয়। দীর্ঘদিন ধরেই শুধু অভিনেতায় নয় বরং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়। তিনি বহুবার শিক্ষার মানোন্নয়ন, বেকারত্ব এবং দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন। 2024 সালের শুরুর দিকে তিনি টিভিকে নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। এর লক্ষ্য ভারতের তরুণ প্রজন্মকে রাজনীতির মূলধারায় আনা এবং জনগণের স্বার্থ স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠা করা। 2024 সালের মাঝামাঝি সময়ে বিজয় প্রকাশ্য মোদী সরকারের বিরুদ্ধে সরব হন। তিনি অভিযোগ করেন যে বিজেপি সরকার দক্ষিণ ভারতের ধর্মীয় বিভাজন এবং হিন্দুত্ববাদী আধিপত্য চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার মতে দক্ষিণ ভারতের সংস্কৃতি, ভাষা, ঐতিহ্যকে উপেক্ষা করে কেন্দ্র শুধু উত্তর ভারতের আধিপত্য প্রতিষ্ঠার দিকে এগোচ্ছে। বিজয়ের জনপ্রিয়তা শুধু সিনেমার মধ্যেই সীমাবদ্ধ নয়, তার ভক্ত সংগঠন প্রায় 50 লাখ সদস্য নিয়ে তামিলনাড়ু জুড়ে সক্রিয়। এই সংগঠন সামাজিক সেবা, রক্তদান কর্মসূচি এবং দুর্যোগকালে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ভক্ত শক্তিই ভবিষ্যতে তার রাজনৈতিক মূলধন হবে।